দর্শক, 24 ভয়েসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা উসমানীনগর। এবং উসমানীনগরে এক শিক্ষানুরাগী পরিবারের বিরল দৃষ্টান্ত। আমরা অবস্থান করছি উসমানীনগরে রহিমা ফিরোজ শিকদার উচ্চ বিদ্যালয়ে। এবং এই উচ্চ বিদ্যালয়ে যাদের অর্থায়নে এই সম্পূর্ণ ব্যক্তিগতভাবে যাদের অর্থায়নে এই স্কুলটি নির্মাণ করা হয়েছে, সেই স্কুল নিয়ে আমরা যারা এই স্কুল দিয়েছেন, যাদের অর্থের বিনিময়ে স্কুল, আমরা তাদের সাথে আলাপ করব এবং স্কুলের কতটুকু ক্যাম্পাস রয়েছে, কতটুকু জমির উপরে স্কুল নির্মাণ হয়েছে, আমরা বিস্তারিত আপনাদেরকে আমরা জানাচ্ছি। আপনারা 24 ভয়েসের সাথে থাকুন। প্রথমে আমরা স্কুলে প্রবেশ করছি। সম্পূর্ণ ব্যক্তিগতভাবে তাদের নিজস্ব অর্থায়নে এই স্কুলটি নির্মাণ হয়েছে। অত্যন্ত সুন্দর একটি স্কুল, রহিমা ফিরোজ শিকদার উচ্চ বিদ্যালয়, 8 নম্বর উসমানপুর ইউনিয়নে, থানাগাঁও। স্কুলটি প্রতিষ্ঠা হয়েছে 2001 সনে এবং স্কুলে 2021 সনে স্কুলটি নির্মাণ হয়েছে। স্কুলে জমির পরিমাণ রয়েছে প্রায় 2 একর এবং অত্যন্ত সুন্দর দুটি বিল্ডিং রয়েছে স্কুলে। আমরা সেই বিল্ডিংটি দেখাচ্ছি। একটি উচ্চ বিদ্যালয়, রহিমা ফিরোজ শিকদার উচ্চ বিদ্যালয়, 8 নম্বর উসমানপুর ইউনিয়নে স্কুলের অবস্থান। আমরা আপনাদেরকে দেখাচ্ছি বিল্ডিংগুলি। এই স্কুলের প্রতিষ্ঠাতা হচ্ছেন শফিকুদ্দিন শিকদার, যুক্তরাজ্য প্রবাসী, এবং তার পরিবার। আমরা সেই স্কুলটি আপনাদেরকে দেখাচ্ছি। প্রায় 4 কোটি টাকা ব্যয়ে এই স্কুলটি নির্মাণ করা হয়েছে এবং এখনও কাজ চলমান রয়েছে স্কুলের। আপনাদেরকে আমরা দেখাচ্ছি স্কুলের শ্রেণীকক্ষগুলি। অত্যন্ত সুন্দর একটি স্কুল। শফিকুদ্দিন শিকদার তার নিজস্ব সম্পূর্ণ ব্যক্তিগতভাবে এই স্কুলটি নির্মাণ করেছেন। আমরা দেখাচ্ছি আপনাদের শ্রেণীকক্ষ। যুক্তরাজ্য প্রবাসী জনাব শফিকুদ্দিন শিকদার, তার অর্থায়নে স্কুলটি নির্মাণ করা হয়েছে 2021 সালে। আমরা পুরো স্কুলটি আপনাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর, অবিশ্বাস্য যে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানটি নির্মাণ করেছেন তার ব্যক্তিগত উদ্যোগে এবং 2 একর জমির উপর এই স্কুল তিনি গড়ে তুলেছেন 2021 সালে। এবং স্কুলের কাজ এখনো চলমান রয়েছে, আপনারা দেখছেন। অত্যন্ত সুন্দর একটি বিল্ডিং, এই দেখুন। এবং এটি হচ্ছে লাইব্রেরি, আপনাদেরকে দেখাচ্ছি আমরা। তিনি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন 8 নম্বর উসমানপুর ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসী শফিকুদ্দিন শিকদার এই স্কুলের প্রতিষ্ঠাতা। এই হচ্ছে সেমিনার রুম, আপনাদেরকে আমরা দেখাচ্ছি। পুরো স্কুলটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং আমরা বিস্তারিত স্কুলে ম্যানেজিং কমিটিতে যারা আছেন বা শিক্ষক শিক্ষিকাবৃন্দ যারা আছেন, আমরা তাদের কাছ থেকে জানব। এর আগে আপনাদেরকে দেখাচ্ছি স্কুলের ক্যাম্পাসটি দেখাচ্ছি। এবং আরেকটি বিল্ডিং রয়েছে, সেটিও আপনাদেরকে আমরা দেখাবো। অত্যন্ত সুন্দর একটি পরিবেশ। শিক্ষানুরাগী শফিকুদ্দিন শিকদার, যার সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই স্কুলটি নির্মাণ করেছেন তিনি 8 নম্বর উসমানপুর ইউনিয়নে, থানাগাঁও, উসমাননগর থানাগাঁওয়ে এই স্কুলের অবস্থান। এ পর্যন্ত প্রায় 4 কোটি টাকা
ব্যয় হয়েছে এই স্কুলের পিছনে এবং কাজ এখনো চলমান রয়েছে। তিনি একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন শিক্ষানুরাগী শফিক উদ্দিন। তিনি একজন যুক্তরাজ্য প্রবাসী। তিনি এই স্কুলের টানে যুক্তরাজ্যতে প্রায় দেশে চলে আসেন এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এবং এখনও তিনি দেশে অবস্থান করছেন। আমরা আপনাদেরকে যে আরেকটি বিল্ডিং রয়েছে যেটি দিয়ে স্কুল শুরু হয়েছিল সেই বিল্ডিংটি আপনাদেরকে দেখাচ্ছি এবং আমরা যারা এই স্কুলের ম্যানেজিং কমিটিতে যারা আছেন, স্কুলের দায়িত্ব যারা পালন করছেন এবং শিক্ষক শিক্ষিকা যারা আছেন আমরা তাদের সাথে আলাপ করব এবং আমরা আলাপ করব এই স্কুলের প্রতিষ্ঠাতা যিনি শফিক উদ্দিন শিক্ষানুরাগী, আমরা শফিক উদ্দিনের সাথে আলাপ করব। দর্শক, আমরা সবসময় চেষ্টা করি ব্যতিক্রম এ ধরনের প্রতিবেদন করতে। জানি না আর সিলেটের আর এরকম কোথাও আছে কিনা এত টাকা ব্যয় করে যিনি এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। তিনি একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন শফিক উদ্দিন। এই দেখুন, অত্যন্ত সুন্দর একটি ক্যাম্পাস, মনোরম পরিবেশ, কি রুচিশীল মানুষ তিনি। শিক্ষার পিছনে এত টাকা, কোটি কোটি টাকা ব্যয় করলেন শফিক উদ্দিন। বিরল একটি দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানটি এখানে নির্মাণ করে। আমরা দেখাচ্ছি আপনাদের, এটি তার প্রথম বিল্ডিং। এখান থেকে শুরু হয়েছিল পাঠদান। আমরা আপনাদেরকে দেখাচ্ছি রহিমা ফিরোজ শিকদার উচ্চ বিদ্যালয়, 8 নম্বর উসমানপুর ইউনিয়নে অবস্থান এই স্কুলের তানাগাঁওয়ে। এই দেখুন, অত্যন্ত সুন্দর একটি বিল্ডিং আপনাদেরকে দেখাচ্ছি আমরা। আমরা চেষ্টা করব প্রতিটি শ্রেণী কক্ষে প্রবেশ করব। আমরা আরেকটি শ্রেণী কক্ষে প্রবেশ করলাম। এই দেখুন, একটি শ্রেণী কক্ষ, অত্যন্ত সুন্দর নিরিবিলি পরিবেশ। ক্লাস 10-এ আমরা প্রবেশ করলাম। আমরা প্রতিটি শ্রেণীকক্ষ আপনাদেরকে দেখাচ্ছি। 7ম শ্রেণী, রহিমা ফিরোজ শিকদার উচ্চ বিদ্যালয়। আমরা এখন রহিমা ফিরোজ উচ্চ বিদ্যালয়। দর্শক, আমরা আপনাদেরকে পুরো স্কুলটি দেখাচ্ছি। এরপর যারা ম্যানেজিং কমিটিতে আছেন আমরা তাদের সাথে আলাপ করব। এর আগে আপনাদেরকে আমরা 6ষ্ঠ শ্রেণীতে প্রবেশ করছি। দশম শ্রেণী, এরা হচ্ছে এবারের 2025-এ পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন এই স্কুলের। দর্শক, নবম শ্রেণী, আমরা নবম শ্রেণীতে প্রবেশ করছি। এই হচ্ছে নবম শ্রেণী। শিক্ষিকা রয়েছেন। অত্যন্ত সুন্দর একটি পরিবেশে পাঠদান চলছে। দর্শক, আমরা আপনাদের পুরো স্কুলটি দেখাচ্ছি।
এখন আমরা প্রবেশ করছি অফিস রুমে এবং এখানে রয়েছেন যিনি প্রতিষ্ঠাতা শফিকুদ্দিন শিকদার, তিনিও রয়েছেন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্যরা রয়েছেন, শিক্ষক রয়েছেন। আমরা তাদের সাথে একে একে সবার সাথে আমরা আলাপ করব। দর্শক, আমরা কথা বলছি এখন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম আজাদ। আমরা তার কাছ থেকে এই স্কুলের বিস্তারিত শুনবো। 24 ভয়েসে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে শিক্ষানবিশ শফিকুদ্দিন বিরল একটি দৃষ্টান্ত স্থাপন করলেন, প্রথম এ ব্যাপার আপনার কাছ থেকে শুনতে চাই, এরপরে আমরা স্কুলের বিভিন্ন জিনিস নিয়ে আপনার কাছ থেকে জানবো। 24 ভয়েসকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই কর্মকাণ্ডকে আপনারা সামনে নিয়ে আসার জন্য বিদ্যালয়ে এসেছেন। আসলে জনাব শফিকুদ্দিন শিকদার আনহার আমার বিবেচনায় একজন স্বপ্নবিলাসী মানুষ। এই একটা প্রত্যন্ত এলাকা যেখানে প্রায় 5 কিলোমিটারের মধ্যে কোনো উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নাই, এবং যেখানে এরকম একটা বিদ্যালয় প্রতিষ্ঠা এলাকার মানুষের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল, প্রত্যাশা ছিল। এই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য মাঝে মধ্যে যে অনেকে উকিঝুঁকি দেয়নি সেটা ঠিক না, চেষ্টা করেছে, কিন্তু আমরা তো সফলতার কাছাকাছি যেতে পারিনি। কিন্তু তিনি আসলেন এবং যা করলেন এটা আসলে বিস্ময় আমাদের সবার জন্য। স্বপ্নটার শুরু এরকমই, প্রায় 2 একর জায়গা। আমরা শুরুটা আমাদের পরামর্শ ছিল ওনার কাছে, এখানে তৎসময়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মনুল আজাদ ফারুক, মকুল আলী মেম্বার, আমাদের উপজেলা মাধ্যমিক কর্মকর্তা, সমাজের সুধীজন, আমরা একটা সভায় যখন মিলিত হই, আমাদের প্রস্তাবনাটা এরকমই ছিল যে দায়সারা গুছের একটা শ্রেণী কক্ষ আমরা তৈরি করব, একাধিক শ্রেণী কক্ষ, আর ওখানে প্রাতিষ্ঠানিক কার্যক্রম চলবে। এক সময় হয়তো গভর্নমেন্ট এখানে ভালো মানের বিল্ডিংগুলো নিয়ে আসবে, এভাবে আমরা হয়তো করব। কিন্তু না, তিনি দেখালেন শুরুতেই 2 একর জায়গা দিয়ে শুরু করলেন প্রতিষ্ঠান। এমন একটা ভৌগোলিক এলাকায় ওই প্রতিষ্ঠানটা তিনি তৈরি করেছেন যেখানে প্রায় চতুর্দিক থেকে গণবসতি, অনেক গণবসতিপূর্ণ একটা এলাকা। এখানে রাস্তাঘাটের কিছু দুরবস্থা ছিল, খারাপ অবস্থা ছিল। বেশিরভাগ রাস্তায় তিনি সংস্কার করলেন, পাকা করার জন্য বরাদ্দ যার প্রয়োজন সেগুলো করলেন, কিছু রাস্তা মাটি দিয়ে তিনি তৈরি করলেন। এখন চতুর্দিকের রাস্তাঘাট এত ডেভেলপ। তারপর মাঠ ভরাটের যে প্রক্রিয়া, আমার মনে হয় এই এত বিশাল মাঠ ভরাতে যে টাকাটা প্রয়োজন ছিল, আমরা অন্যভাবে যদি এটা চিন্তা করতাম হয়তো এটা 10 বছর লাগতো এই মাঠকে এই অবস্থায় নিয়ে আসতে। কিন্তু তিনি একসাথে এটা করলেন, বাউন্ডারি করলেন। প্রায় 1 কোটির উপরে টাকা ব্যয় হয়েছে, আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেই বিল্ডিংটাই শুধু শেষ করতে আমার মনে হয় বেশি হবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রধান শিক্ষকের রুম, মনে হবে যে আপনি কোনো উন্নত ব্যাংকের ভিতরে ঢুকে এখানে কথা বলছেন। বাচ্চাদের এই যে শ্রেণীকক্ষের যে দৈর্ঘ্য প্রস্থ 27 ফুট বাই 30 ফুট, এটা সাধারণত কোনো শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ হয় না। উনার দৈর্ঘ্যের রুমের দৈর্ঘ্য প্রস্থ আর উনার মনের দৈর্ঘ্য প্রস্থ প্রায় সমান। এ কাজ করে তিনি ক্লান্ত হননি। মিনিস্ট্রি থেকে পারমিশন নিয়ে আসার জন্য যেভাবে পদক্ষেপ নেওয়ার দরকার সেটা করলেন। সেটা হচ্ছে 21-এর শেষ এবং 22-এর শুরু। তারপর আমরা পাঠদানের এখানে 6ষ্ঠ থেকে 8ম পর্যন্ত অনুমতি পেলাম, 9ম 10মের মানবিক ও বিজ্ঞান শাখায় অনুমতি পেলাম। এখানে যে ভাবনাগুলো উনার মাঝে খুব বেশি কাজ করে সেগুলো হচ্ছে যে শুধু প্রতিষ্ঠানের নামে প্রতিষ্ঠান নয়, একটা প্রতিষ্ঠান হতে হবে ব্যতিক্রম, যেটা মানুষের প্রত্যাশা পূরণ করে। অর্থাৎ মাধ্যমিক স্তরের লেখাপড়া করতে আমরা সাধারণত যে মানের কোয়ালিটি এডুকেশন চাই, কোয়ালিটি টিচার চাই, কোয়ালিটি টিচিং চাই, এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য যা যা করার দরকার, এভাবে তিনি বিশেষজ্ঞদের সাথে এই ব্যাপারে কথা বললেন। আমরা যারা আছি আমরাও সেভাবে চিন্তা করলাম। আলহামদুলিল্লাহ আমাদের বিদ্যালয়ে এখন প্রায় 400-এর মতো ছাত্রছাত্রী, এবছরই 38 জন এসএসসি পরীক্ষা দেবে, এবং আমাদের শিক্ষা বোর্ড সহ প্রত্যেকটা কর্তৃপক্ষ খুবই হেল্পফুল। সাবেক উপজেলা নির্বাহী অফিসার ওনার অপিনিয়ন দিতে গিয়ে আমাকে সেদিন বলেছিলেন, যেটা আসলে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অপিনিয়ন দেওয়ার কথা, যে আপনারা এত ভালো কাজ করবেন আর আমরা এটা দিতে আবার ভাববো। উনি সেদিনই দিয়ে দিয়েছিলেন এই অপিনিয়নগুলো। এতটা সন্তুষ্ট
এই কার্যক্রমে। তো শুধু শফিকুদ্দিন শিকদার আনহার মহোদয়কে বা তার পরিবারকে আমি ধন্যবাদ দিয়ে আর এই কর্মকাণ্ডের জন্য ধন্যবাদ দিয়ে শেষ করব না। উনি অতি সম্প্রতি যে বিল্ডিংটা করছেন, আমি নিজে এটার সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত, এবং আসলে কি বলবো, উনি তো বাইরে থাকেন, অনেক কার্যক্রম পরিচালনার সাথে আমি যুক্ত। প্রথম বিল্ডিংয়ে প্রায় ৬০-৬৫ লাখ টাকার মতো খরচ এই বিল্ডিং এর নিচতলায়। দ্বিতীয় তলায় আমার মনে হয় ৫০ থেকে ৫৫ লাখ টাকা ব্যয় হয়ে গেছে। এখানে আধুনিক মানের একটা কনফারেন্স রুম করা হয়েছে, নিচে লাইব্রেরি, আমার মনে হয় উপজেলার ভিতর এরকম ভালো মানের লাইব্রেরি আপনি যদি এটা সচিত্র নেন দেখবেন। পাশাপাশি এখানে নিচের যে অফিসিয়াল মানে প্রশাসনিক কক্ষগুলো যেভাবে তিনি নিলেন আর কি। তো এই যে জনসাধারণের জন্য উচ্চাভিলাষী চিন্তা, তার বিদ্যালয় এখানে ছাত্রছাত্রী ভর্তি হতে কোনো টাকার প্রয়োজন নাই, এখানে সেশন ফি নাই, ভর্তি হলেই এখানে স্কুল ড্রেস স্কুল ব্যাগ দেওয়ার যে একটা রেওয়াজ, এবং কোয়ালিটি এডুকেশনের জন্য এখানে বাচ্চা শিক্ষক এবং ছাত্রছাত্রীর বায়োমেট্রিক পদ্ধতি মনিটরিং এর জন্য যেখানে যে ব্যবস্থা, ডিজিটাল ব্যবস্থা যেটা অ্যাপস দিয়ে, এই প্রক্রিয়াটা আমাদের মূলত প্রত্যাশার কাছাকাছি নিয়ে গেছে। আমাদের টিচাররা খুবই দক্ষ, বিশেষ করে আমাদের শাহজাহান খান এবং অন্যান্য শিক্ষকবৃন্দ, তারা ইতিমধ্যে আমাদের অভিভাবক সহ এলাকার মানুষের একেবারে 100% সন্তুষ্টি অর্জন করেছেন। আমি ব্যক্তিগতভাবে তাদের উপর খুবই সন্তুষ্ট। যদিও আমি অন্য একটা প্রতিষ্ঠানে নিজেও কাজ করি, আমি মনে করি যে তারা আমাদের প্রত্যাশাগুলো এখানে পূরণ করার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। আমি যদি আরো কিছু বলি, এই পরিবার শুধু এই কার্যক্রমের মধ্যে কিন্তু সীমাবদ্ধ না। স্থানীয় মাদ্রাসা আছে, সেখানে তারা প্রতিষ্ঠাতা, ওই মাদ্রাসার ভূমি বিক্রি করে মাদ্রাসাকে অনুদান দিয়েছেন। এখন স্থানীয় মসজিদ থেকে শুরু করে এখানে একটা প্রতিষ্ঠান হচ্ছে পশ্চিম তানাগাঁও প্রাইমারি স্কুল, সরকারি প্রাইমারি স্কুল, যেটা শুধু বিল্ডিং গভর্নমেন্ট বাস্তবায়ন করবে এ ধরনের অবস্থায় আছে। বাকি সবগুলো প্রক্রিয়া মিনিস্ট্রি এবং প্রাথমিক অধিদপ্তর শেষ করে দিয়েছে। এই প্রতিষ্ঠানের যা ব্যয় দাঁড়ায় অর্ধেক উনার নিজের, ভূমি থেকে শুরু করে সবকিছু, বাকি সবাই মিলে সেগুলো করছে। স্থানীয় রাস্তাঘাটের ব্যাপারে বিভিন্ন মসজিদ, শাহ সুলতান স্কুল, এগুলো তো রয়েছে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা। তো এই স্কুল যেটা এই এলাকার মানুষের স্বপ্নকে বাস্তবে নিয়ে গেছে, এই ধরনের একটা মহান কাজের জন্য এলাকাবাসী খুবই কৃতজ্ঞ। আমরাও তার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং তিনি বর্তমানে এই প্রতিষ্ঠানের কিন্তু গভর্নমেন্টের নিয়মে প্রতিষ্ঠাতা পরিবার থেকেই সভাপতি থাকতে হচ্ছে, বিদায় ওনার বড় ভাই জনাব আব্বাস উদ্দিন শিকদার, উনিও কিন্তু খুবই বড় মনের মানুষ। তারা যে 7 ভাই, সব মিলিয়ে প্রত্যেকে এতটা অনুরাগ রাখেন এলাকার মানুষের জন্য, শিক্ষার জন্য, সমাজের উন্নতির জন্য। একটা কথা আমি খুব পরিষ্কার বলতে চাই, আমাদের কোনো রাজনৈতিক দর্শন নাই, আমরা কোনো রাজনৈতিক সংগঠন, রাজনীতির ব্যাপারে আমাদের খারাপ মনোভাব নাই, কোনোটার ব্যাপারে আমাদের কোনো আকাঙ্ক্ষাও নাই। শুধু সমাজের মানুষকে ভালোবেসে এই কার্যক্রমগুলা। এখানে মেম্বার চেয়ারম্যান হওয়ার কোনো খায়সও নাই, সমাজপতি হওয়ার কোনো খায়সও নাই। উনি যখন আসেন, আমরা যারা কাছে থেকে এই বিদ্যালয়টা পরিচালনার দায়িত্ব পালন করি, তিনি তাদেরকে যেভাবে যে দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করেন, সেটা আসলে ভালো লাগার মতো। অনেকটা নেশা হয়ে গেছে যে এত ভালো মানুষ, শুধু একটা ভালো কাজ দিয়ে আমরা তাকে বিবেচনা করব না, বা ওনাদের পরিবার বিবেচনা করব না। ওনারা যে কত ভালো মানুষ, যদি কাছে আপনারা থাকেন এবং দেখেন, বুঝতে পারবেন যে তাদের মতো মানুষ হওয়াটাও কিন্তু, বা তাদের সংস্পর্শ থেকে তাদের এই চিন্তা, আচরণ, দৃষ্টিভঙ্গিগুলো কিন্তু শেয়ার নেওয়াও আমাদের জন্য অনেক সৌভাগ্যের। আচ্ছা, আমি জানতে চাই যে ছাত্রছাত্রী যারা আছে তাদের মাসিক বেতন নেওয়া হয়? আমরা প্রতিষ্ঠা থেকে এ পর্যন্ত নেইনি, এবছর আমরা নিচ্ছি। এবছর 6-7-এ নিচ্ছি 20 টাকা করে মাসিক বেতন, আর 8, 9, 10 এগুলোতে নিচ্ছি 30 টাকা মাসিক বেতন। অর্থাৎ বেতনটা আমরা শুরু করছি। প্রতি মাসে শিক্ষক শিক্ষিকার পিছনে কত টাকা আপনারা বেতন বহন করেন? 1,20,000-এর মতো হবে সর্বসাকুল্যে আমাদের অফিস খরচ হবে। তিনি একাই বহন করেন? তিনি একাই বহন করেন, তবে স্বেচ্ছায় যদি এখানে কেউ ডোনেট করে সেটা কিন্তু সম্মানের সাথে গ্রহণ করা হয়। সরকারিকরণের জন্য কোনো পদক্ষেপ নিয়েছেন আপনারা? শতভাগ, কারণ আমরা তো শুরু করেছি গভর্নমেন্টের পারমিশন দিয়ে। কারণ আপনি জানেন যে এখন এমপিও করতে গেলে বা গভর্নমেন্ট করতে গেলে প্রথমে স্থাপনের অনুমতি নিতে হয়। সেটা আমাদের 21 সালের শেষ দিকে মিনিস্ট্রি দিয়েছে।
তারপর আমরা পাঠদানের অনুমতি নিয়েছি সিলেট শিক্ষা বোর্ড থেকে, ইন নম্বর দিয়েছে ব্যানবেস, মানবিক এবং বিজ্ঞান শাখার অনুমতি, যদিও এটা মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে শিক্ষা বোর্ড দিয়েছে আর কি। সেই হিসাবে ভবিষ্যতে এটা আমরা মনে করি এমপিভুক্ত এবং পূর্ণ গভর্নমেন্ট প্রতিষ্ঠান হবে, এবং এটাও আকাঙ্ক্ষার মধ্যে রয়েছে এলাকার মানুষের। যদিও আমরা সতর্কভাবে এগুচ্ছি যে আমরা কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করবই, কিন্তু মানুষের মধ্যে আকাঙ্ক্ষাটা রয়েছে যে যেহেতু আমাদের পরিসর বিশাল, এই এখন যে ঘুরে আসলাম আপনাদের দেখো ওই পাশে, ওখানে একটা ভালো ক্যান্টিন করা যায় কিনা বেশ জায়গা নিয়ে, ওই সম্ভাব্যতাটা যাচাই করে এখনই আসলাম। মানুষ আশা করতেছে যে শুধু মাধ্যমিক না, উচ্চ মাধ্যমিক শিক্ষার জায়গাটাও যাতে এখানকে কেন্দ্র করে গড়ে ওঠে, সে ধরনের একটা মনোভাব কিন্তু অনেকের মাঝে কাজ করছে। যদিও এই বিষয়ে আমরা একটু বুঝে শুনে দেখে তারপরে এগোনোর চেষ্টা করব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা স্কুলের অফিস রুমে অবস্থান করছি এবং আপনাদেরকে আমরা কিছু নেম বোর্ড দেখাচ্ছি। যারা শিক্ষানুরাগী যারা আছেন এখানে তাদের নাম লেখা রয়েছে, দেখুন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আবারও আপনাদেরকে পুরো ক্যাম্পাসটি ঘুরে দেখাবো। এখন আমরা সর্বশেষ আলাপ করব শফিকুদ্দিন শিকদার, যিনি শিক্ষানুরাগী, আমরা তার সাথে আলাপ করব। প্রতিষ্ঠাতা, আমরা ওনার সাথে আলাপ করব। সেই বড় মনের একজন মানুষ এবং তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করলেন। আমরা এখন তার কথা শুনবো। দর্শক, আপনারা 24 ভয়েসের সাথে থাকুন। তিনি প্রতিষ্ঠাতা এবং বর্তমান সভাপতি স্কুল ম্যানেজিং কমিটির। 24 ভয়েসে আপনাকে স্বাগত। যদি আপনার এই স্কুল নিয়ে কি বলবো, আপনার যে বিশাল যে জিনিসটি আপনি গড়ে তুলেছেন, এই টাকা দিয়ে আপনি অনেক কিছু করতে পারতেন, মিল ফ্যাক্টরি করতে পারতেন নিজের জন্য, কিন্তু সেটি না করে আপনি এলাকার জন্য মানুষের কথা চিন্তা করে, এই এলাকার মানুষের কথা চিন্তা করে, ছাত্রছাত্রীর কথা চিন্তা করে বিশাল এই শিক্ষা প্রতিষ্ঠানটি আপনি গড়ে তুলেছেন। আপনার যদি আপনার এই গল্পটি শুনতে চাই, এর পিছনে কি গল্প রয়েছে আপনি বলেন। সরি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসলে আমরা 2019 সালও পয়লা শুরু করি, 19 সালও আছে মনে হয়, 19 সালও পরিকল্পনা করি যে আমরা এখানে এই গ্রাম হাই স্কুলের অভাব আছে, একটা হাই স্কুল করা যায় কিনা। এ সময় আমরা ইউনিয়নের চেয়ারম্যান আসলাম আজাদ ফারুক সাহেব, আবুল কালাম স্যার, আমার ভাই ফখরুল ইসলাম, আমার মামু মকবুল আলী মেম্বার সহ পত্র এলাকার সকল গণমান্য ব্যক্তিবর্গরে লইয়া আমরা মিটিং করি। সকলেরও দাবি ছিল যে আমরা একটা স্কুল প্রতিষ্ঠা করার লাগে। আনফর্চুনেটলি কোভিড হওয়ায় আমরা একটু ডিলে হয়েছে। আমরা 2021 আমরা এটা শুরু করি। স্কুলটা শুরু করছি আমরা 6 ভাই 2 বোন, আমরা পরিবারের সবে মিলিয়ে আমরা ডিসিশন নিছি যে আমরা এই গ্রামও যেহেতু আমরা বড় হয়েছি, আমরা জন্ম এখানে, আমরা এখানে হাই স্কুল নাই বিদায় আমরা হাই স্কুল এখানে করার লাগি। এই 2019 প্রথম প্ল্যানিং করছি, 21 শুরু হয়েছে, আর 22 আলহামদুলিল্লাহ আমরা স্কুল শ্রেণী কার্যক্রম শুরু হয়ে গেছে। কি স্কুল করার থেকে লইয়া সকল সময় আমরা পরিবারের সকলের স্বপ্ন আছে যে স্কুলটা যেহেতু করতাম একটা আধুনিক স্কুল হইতো এবং অত্র এলাকার মানুষ অন্য স্কুলে যে সুযোগ সুবিধা পায় তার চেয়ে তো ভালো সুযোগ সুবিধা আমরা ব্যবস্থা করে দেওয়ার জন্য। এর লাগে আমরা সর্বস্ব আমরা যে করি, আমরা আপ্রাণ চেষ্টা করি, আমরা এই পর্যায়ে পৌঁছেছি। ইনশাআল্লাহ আমরা কিছু কাম কাজ বাকি রয়েছে, আশা করি বছর দিনের ভিতরে এই কামও শেষ হয়ে যাব। কি শেষ হয়ে গেলে আর আশা করি অত্র এলাকাত এমলা স্কুল আর হয়তো পাওয়া মুশকিল হইব এবং লেখাপড়ার মানুষ লাগে আমরা খুব হাইলি এডুকেটেড টিচার হল আমরা নিছি, যারা আমরা আন্ডার দি টিচার অফ শাহজাহান খান, তাই একজন ফর্মার রিটায়ার্ড হেডমাস্টার কুচকিপুর হাই স্কুলের আসলা, বর্তমানে তিনি আসেন এবং তার নির্দেশেই বালা কোয়ালিটি স্কিল টিচার লইয়া আমরা শুরু করছি এবং আমরা আলহামদুলিল্লাহ আমরা একটা বালা খবর পাইছি। বিভাগীয় পর্যায়ে আমরা একটা ছেলে আলহামদুলিল্লাহ 3rd প্লেস পাইছে খেলাধুলাত। তো সব বিষয়ে আমরা সতর্ক আছি, আলহামদুলিল্লাহ সকলের সহযোগিতা করবা এই আশা করি। থ্যাংক ইউ। আপনার এই স্কুল নিয়ে আর কোনো চিন্তা ভাবনা আছে, এটাকে কলেজ করার বা অন্য কোনো কিছু করার চিন্তা আছে? আপাতত আমার ব্যক্তিগতভাবে আমি চাইলাম যে ও স্কুলটার আমি পয়লা প্রতিষ্ঠিত করতাম সুন্দর করিয়া, ফরর চিন্তা করে ইনশাআল্লাহ এলাকায় করবা, মানুষে করবা, যে সময় ডিমান্ড থাকলে কিন্তু অবশ্যই আমরা সহযোগিতা করবো। বাট স্কুলটারে আমি আসলে
একটা মানসম্মত স্কুল হিসাবে প্রতিষ্ঠা করতাম চাই, ওটা হইল আমার মেইন লক্ষ্য। সরকারিকরণ না হওয়া পর্যন্ত ব্যয়ভার সম্পূর্ণ আপনি বহন করে যাবেন? আমি কইলে একলা কইলে ভুল হইব, যদি আমি লিড দিলাম, বাট আমার পরিবারের আমার ভাই বোন ছেলে সন্তান সবই আমরা সহযোগিতা করা এই ব্যাপারে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আবারও আমরা আপনাদেরকে সেই ক্যাম্পাসটি ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং আপনারা তো শুনলেন যে যারা এই স্কুল নির্মাণ করেছেন তাদের নাম এখানে লেখা রয়েছে, পরিবারের সদস্যদের নাম এখানে লেখা রয়েছে, ফাউন্ডার যারা রয়েছেন তাদের নাম এখানে লেখা রয়েছে। এবং আপনাদেরকে আবারও আমরা আরেকজন শিক্ষানুরাগী মকবুল আলী, আমরা তার কথা শুনবো। 24 ভয়েস আপনাকে স্বাগত জানাচ্ছি। এত সুন্দর একটি স্কুল এবং এত বড় মনের একজন মানুষ, তিনি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তার পরিবার সহ এই যে স্কুলটি করেছেন, সে ব্যাপারে যদি কিছু বলেন আপনি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই রহিমা ফিরোজ শিকদারি উচ্চ বিদ্যালয় এটা স্বপ্ন ব্রিটিশ আমল থেকে, পাকিস্তান আমল থেকে স্বপ্ন ছিল এলাকার মানুষের। আমরা এই এলাকার কোনো স্কুল নাই, দয়ামির হয়তো দয়ামির যাইতে হইতো, মোগলচন্ডী হাই স্কুল যাইতে হইতো। এখন এই স্বপ্নটা আমরার এলাকার মানুষের যে স্বপ্ন আছিল, এই স্বপ্নটা শফিকুদ্দিন আনহার সাহেব আমরার এলাকার খান্ডারি হইয়া এই স্বপ্নটা পূরণ করছেন, বাস্তবায়ন করিয়া দিছেন। এখন শুধু লেখাপড়া 3 জন বিএসসি স্যার আছেন, হেডমাস্টার সাহেব আছেন খুবই ভালো মানুষ। এই স্কুল পরিচালনা কমিটির যারা আছেন, মাহমুদ আলী শিকদার লাগাইয়া, আবুল কালাম আজাদ সাহেব লাগাইয়া, মৌলাজাদ ফারুক সাহেব লাগাইয়া, ফখরুল ইসলাম লাগাইয়া, এই যে আমার বাতিজা ফখরুল ইসলাম আছেন, তাই খুব শ্রমর মাধ্যমে তার মাধ্যমে এই কাম কাজ আর আমরা মাঝে মাঝে ইয়া দেখা করি আর কি। আর শফিকুদ্দিন শিকদার সাহেব এই যে লন্ডন থাকি কেমনে আইন কয় তারিখ যায়নি তাকে কইতে পারে না, বোঝা যায় ও বাড়িতেও আছে, ও সিলেট যাওয়াও আগে ওই রকম। তো আমি ভবিষ্যৎ শফিকুদ্দিন শিকদার সাহেব সহ তান পরিবারের যারা আছেন দুনিয়ায় তারা লাগি দোয়া করি, এবং যারা নাই তারা লাগিয়া দোয়া করি যে তারারে ব্যস্ত নৌকা। আর এই যে আমরা এলাকার স্কুল দিয়া এত টাকা করছিয়া, তাই তো পারতা কোনো ইন্ডাস্ট্রিজ করতা, কলকারখানা করতা না করিয়া যেনে এই শিক্ষার দিকে মনোযোগ হইয়া যেনে পরিবারে এই এলাকার খান্ডারি হইয়া তাই স্বপ্ন পূরণ করছেন এই এলাকার। তানরে বারবার ধন্যবাদ দিয়া আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আরো কথা শুনবো এলাকার যারা শিক্ষানুরাগী আরো যারা আছেন, আমরা তার আপনি যদি কিছু বলেন। আমি বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আমার ফুফাতো ভাই জনাব আনহারউদ্দিন শিকদার পরিবার বা তার পরিবারের পক্ষ থেকে যে বিদ্যালয়টা প্রতিষ্ঠা করছেন, এটার উত্তরোত্তর সমৃদ্ধি এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করি। এই বক্তব্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের লাইভটি শেষ করব। শেষ করার আগে আবারও আপনাদেরকে সেই স্কুলের ক্যাম্পাসটি দেখাচ্ছি, এরপর আমরা আমাদের লাইভটি শেষ করব। একজন শিক্ষানুরাগী শফিকুদ্দিন আনহার এবং তার পরিবার এই স্কুলটি এখানে নির্মাণ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন। কয়েক কিলোমিটারের মধ্যে হাই স্কুল নেই। উসমানপুর 8 নম্বর উসমানপুর ইউনিয়ন থানাগাঁও এলাকায় স্কুলের অবস্থান। এই দেখুন, স্কুলের দুইটি বিল্ডিং রয়েছে, অনেক বড় একটি মাঠ রয়েছে, এত সুন্দর পরিবেশ। এই দেখুন, এ পর্যন্ত প্রায় 4 কোটি টাকা এই স্কুলের পিছনে ব্যয় হয়েছে এবং কাজ এখনও চলমান রয়েছে, আরও অনেক টাকার দরকার। সম্পূর্ণ তিনি এবং তার পরিবার এই টাকাগুলো তারা ব্যয়ভার বহন করে যাচ্ছেন। এই হচ্ছে
প্রথম বিল্ডিং এখান থেকে শুরু হয়েছিল 2021 সনে। এরপর এই বিল্ডিংটি কাজ হচ্ছে, এই যে এই বিল্ডিংয়ের কাজ চলমান আছে এখনো। দর্শক, আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটি শেষ করছি। আল্লাহ হাফেজ।